আচ্ছা, আমরা সেটআপ ওয়ানের মধ্যে কি পড়ছিলাম? সেটআপ ওয়ানের মধ্যে পড়ছিলাম হচ্ছে কি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেলকে ক্লোজিং দিতে হবে, অ্যান্ড থার্ড ক্যান্ডেলকে এই ফার্স্ট ক্যান্ডেলের লংগেস্ট উইককে ব্রেক ডাউন করতে হবে, তাই না? এটা হচ্ছে সেটআপ ওয়ান ছিল। বা যদি আপনার ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে না হয়ে, সাপোজ, সরি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিল, কিন্তু লংগেস্ট উইক হয়ে গেল আমাদের সেকেন্ড ক্যান্ডেল। লংগেস্ট উইক হয়ে গেল কোনটা? সেকেন্ড ক্যান্ডেল। এখন থার্ড ক্যান্ডেলের জন্য টাস্ক কি হয়ে যাবে আমাদের? থার্ড ক্যান্ডেলের জন্য টাস্ক হয়ে যাবে লংগেস্ট যে উইক এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, ওইটাকে ব্রেক করা। এখন সাপোজ থার্ড ক্যান্ডেলটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের লংগেস্ট উইককে ব্রেক করলো, তাহলে কি আমরা এখানে সেটআপ অ্যাকর্ডিং ট্রেড করতে পারবো? না। তারিকুল ভাই, আপনার ডাউট, আপনি অ্যান্সার দিবেন। জি ভাইয়া। এখানে কি আমরা, যদি ফার্স্ট ক্যান্ডেলের উইককে ব্রেক করে, আমরা কি ডাউনের ট্রেড নিতে পারবো? না ভাইয়া, আমরা নিতে পারবো না, আমাদের হচ্ছে সেকেন্ডের লংগেস্ট, হ্যাঁ বলি আমি, সেটআপ অ্যাকর্ডিং আমাদের রুল হচ্ছে কি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেলকে ক্যান্ডেল। ক্লোজিং দিতে হবে। অ্যান্ড এই দুইটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে যেটা লংগেস্ট উইক থাকবে, সাপোজ সেকেন্ড ক্যান্ডেলের লংগেস্ট উইক এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? থার্ড ক্যান্ডেলের টাস্ক কি, কাজ কি থার্ড ক্যান্ডেলের? থার্ড ক্যান্ডেলের কাজ হচ্ছে এই যে লংগেস্ট উইকের জোন, এই যে লংগেস্ট উইকের লেভেল, এটাকে ব্রেক করা। যদি এটাকে ব্রেক না করতে পারে থার্ড ক্যান্ডেল, যদি ব্রেক ডাউন না করে আপনার যদি এমন ভাবে ক্লোজিং দেয়, এমন ভাবে যদি ক্লোজিং দেয়, তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে? সেটআপের বাইরে হয়ে যাবে। আপনি এটাকে অর্ডার ফ্লো এক্সিকিউশন কাউন্ট করে রিভার্সাল ট্রেড নিতে পারেন, বাট সেটআপ ওয়ান হিসেবে কাউন্ট করতে পারবেন না এখানে। কি বলছি বুঝছেন? জি, তাহলে এখানে আমরা এক্সজশনকে কনসিডার করে ট্রেড রিভার্সাল নিতে পারবো, বাট সেটা ওয়ান অনুযায়ী না। না, অর্ডার ফ্লো 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসে, অর্ডার ফ্লো এক্সিকিউশন হিসেবে কাউন্ট করে আপনি এখানে কি করতে পারেন? রিভার্সাল নিতে পারেন। বাট এখানে আপনি কি করতে পারেন না, সেটআপ ওয়ান হিসেবে কাউন্ট করতে পারেন না, কারণ সেটআপ ওয়ানের রুলগুলো খাতায় লিখে নেবেন। রুল হচ্ছে কি, ফার্স্ট ক্যান্ডেল ওয়েবের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেল লাইক এটা যদি ফার্স্ট ক্যান্ডেল ওয়েবের মধ্যে থাকে তাহলে তো ঠিক আছে। যদি এটা থাকে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড এটার যদি উইক থাকে এরকম ভাবে, তাহলে কি হয়ে যাবে? কাউন্ট হবে এই উইকটা, এই উইকের জোনকে ব্রেকডাউন করতে হবে। সরি, এই উইকের জন্য তো না, সেকেন্ড, আরে রিমুভ করে দিলাম। যদি এরকম ভাবে হয়ে যায়, তাহলে আমাদের জন্য রুল হয়ে যাবে কি, এই যে সেকেন্ড ক্যান্ডেল এইটা, এটার উইককে ব্রেকডাউন করতে হবে। কারণ হচ্ছে কি, এখানে ফার্স্ট ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা আমরা, তাই না? এটার উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিছে এরকম ভাবে। তো এটার জোনকে আমাদের ব্রেকআউট করতে হবে, সেকেন্ড ক্যান্ডেলের উইকের জোনকে এখানে ব্রেকডাউন করতে হবে। যদি ব্রেকডাউন করতে পারে তাহলে ঠিক আছে, আর ব্রেকডাউন না করে যদি ফার্স্ট ক্যান্ডেলের উইককে ব্রেকডাউন করে, তাহলে আমাদের সেটা ওয়ান হিসেবে কাউন্ট হবে না। ঠিক আছে ভাই? কোনো জি ভাইয়া। কনফিউশন আর? না না, এখন না। আচ্ছা, আর কি যেন ছিল, রেঞ্জিং এর মধ্যে সুইং আচ্ছা, পোস্টটা। এখানে কি এই যে থার্ড ক্যান্ডেলে কি ট্রেড করা যাবে? এখানে আরটা হচ্ছে স্ট্রাকচার লিকুইডিটি। কে যেন কি ডাউট বলতেছিলেন? রায়হান ভাই এই মেবি। যে সেটআপ, এই সেটআপের কি মধ্যে কি যে শান্ত ভাই, সেকেন্ড ক্যান্ডেল পরে এক থার্ড শান্ত ভাই, ক্যান্ডেলে? ওয়াটার ফ্লো যদি একটু এই, ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ রায়হান ভাই বলেন, বলেন ভাই। ভাইয়া, এই যে সেকেন্ড ক্যান্ডেলের পর থার্ড ক্যান্ডেলে কি ট্রেড করা যাবে এইখানে? থার্ড এই যে ক্যান্ডেলে, স্ট্রাকচার আছে। থার্ড ক্যান্ডেলে কি অ্যাকর্ডিং ট্রেড করবেন আপনি? সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, যে এখানে সেন্টিমেন্ট মার্কেট এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, এই অ্যাকর্ডিং? না, সেটআপ ওয়ানের জন্য ওই যে ফার্স্ট ক্যান্ডেলের ইয়েটা ব্রেক করার জন্য না ভাই, আপে আমি তো ট্রেড করা যাবে। বললামই যে এখানে লংগেস্ট উইক যেটা ওইটাকে ব্রেকডাউন করতে হবে। আমি বলি নাই এটা, যে লংগেস্ট উইক হ্যাঁ, যেটা হ্যাঁ, এটাকে ব্রেকডাউন করতে হবে? তাহলে এখানে ফার্স্ট ক্যান্ডেলের তো লংগেস্ট উইক না, সেকেন্ড ক্যান্ডেলের লংগেস্ট উইক হয়ে গেল না? রুল হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে, কিন্তু সেকেন্ড রুল কি, লংগেস্ট উইক যেটা থাকবে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের লংগেস্ট উইককে ব্রেক করতে হবে। যদি ব্রেকডাউন করে তাহলে রিভার্সাল নেব। এখন যদি সেকেন্ড ক্যান্ডেলের, এখন দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড ক্যান্ডেলের লংগেস্ট উইক, তাই না? তো এখন আমরা কি হ্যাঁ। মনে করেন, আমাদের রুল কি ফলো করতেছে? লংগেস্ট উইককে কি ব্রেক করছে? না, তাহলে আমাদের এখানে সেটআপের মধ্যে পড়ে। না। তো আপনি এই জিনিসটা বুঝে কোশ্চেন করেন। ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার। না, আচ্ছা এমনি মনে ছিল তাই আচ্ছা আচ্ছা। বললাম।
আচ্ছা আচ্ছা, দয়ালের নাম। হ্যাঁ, আর কার এখন কি স্ট্রাকচার লিকুইডিটি। স্ট্রাকচার লিকুইডিটি বলতে কি বোঝায় আমাদের? স্ট্রাকচার লিকুইডিটি বলতে বোঝায় হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। স্ট্রাকচার লিকুইডিটি বলতে বোঝায় কি আমাদের এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। সাপোজ আপনার এন্ট্রি পয়েন্টের কাছে আছে মার্কেট কারেন্টলি, এই যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে, এই এন্ট্রি পয়েন্টের কাছে আছে মার্কেট কারেন্টলি, হ্যাঁ। তো এই এন্ট্রি পয়েন্ট গুলো কাদের? সেলার্সদের, তাই না? এন্ট্রি পয়েন্ট গুলো কাদের? সেলার্সদের। এন্ড এটা কি মার্কেটে? রেজিস্ট্যান্স, তাই না? তো রেজিস্ট্যান্স থেকে সেল করে কারা? রেজিস্ট্যান্স থেকে সেল করে কারা? সেলাররা। সেলাররা, তাই না? রেজিস্ট্যান্স থেকে সেল করে সেলাররা। তো এই পয়েন্টে কারা অ্যাক্টিভ আছে? এই যে এই পয়েন্টগুলোতে কারা অ্যাক্টিভ? সেলাররা অ্যাক্টিভ। সেলাররা সেলার এখান অ্যাক্টিভ। সেলাররা এখান থেকে ট্রেড প্লেস করতেছে কোন ডিরেকশনের জন্য? সেল ডিরেকশনের জন্য। তো মার্কেটের টাস্ক থাকে কি? মার্কেটের টাস্ক তো না, মার্কেট চলে কিসের উপর? এক লিকুইডিটি হান্টের উপর। এক পার্টি লিকুইডিটি খায়, অপর পার্টি লিকুইডিটি খায়, আবার অপর পার্টি, সাপোজ বায়ার্স এন্ড সেলার্স মার্কেটে দুই পার্টি, তো একজন আরেকজনের লিকুইডিটির মুভ খাওয়ার জন্য মুভমেন্ট দেয়। তো এখন এখানে কি জমা হয়ে আছে? রিটেলার্সদের স্টপ লস, তাই না? রিটেলার্সরা এখান থেকে ট্রেড প্লেস করতেছে। তো রিটেলার্স যেখানে বেশি থাকে ওখানে কি থাকে মার্কেটে? লিকুইডিটি লিকুইড। থাকে। তো মার্কেটে আমাদের কাছে রিটেলার্সদের এন্ট্রি পয়েন্ট কোনগুলো আপাতত 1 মিনিটে বাইনারি ট্রেডিং এর জন্য? কোনগুলো লিকুইডিটি পয়েন্ট? এন্ট্রি পয়েন্ট গুলো, ওই যে তাই এন্ট্রি না? পয়েন্ট গুলা। এন্ট্রি পয়েন্ট গুলো, তাই না? তো মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা? তিনটা। একটা হচ্ছে তিনটা। বায়ার্স এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর একটা হচ্ছে ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট। তো মার্কেট যখন আপনার এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, মার্কেট যখন কোথায় চলে যায়? এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, তখন কি করতে পারে মার্কেট? ট্র্যাপ। এখানে যেহেতু রিটেলার্সরা মানে সেলাররা যেহেতু অ্যাক্টিভ আছে মার্কেটে, তো মার্কেটের কাজ কি? মার্কেটের কাজ হচ্ছে লিকুইডিটি হান্ট করা বা স্টপ লস হান্ট হান্ট করা, বা অপোজিট পার্টিকে কি করা? ট্র্যাপ করা, তাই না? তো এখন যেহেতু বায়ার্স এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, এখন এখান থেকে রিটেলার্সরা কি দেখে ট্রেড প্লেস করবে ডাউন ডিরেকশনের জন্য? রেজিস্ট্যান্সের কাছে চলে আসছে বা যে কোনো কিছু এন্ট্রি পয়েন্টের কাছে বা ডিমান্ড জোনের কাছে, সাপ্লাই জোনের কাছে, এইসব ভেবে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবে, তাই না? বাট এখানে যেহেতু আমরা জানি যে লিকুইডিটি, স্ট্রাকচার লিকুইডিটি জমা হয়ে আছে, এখানে কি করতে পারে মার্কেট? এই লিকুইডিটি খাওয়ার জন্য, স্ট্রাকচার লিকুইডিটি খাওয়ার জন্য, স্টপ লস হান্টে হতে স্টপ পারে। লস হান্ট করার জন্য মার্কেট এখানে আপ ডিরেকশনে একটা ক্যান্ডেল ফর্ম করে দিতে পারে। তো সেম ভাবে ট্রেন লাইন লিকুইড স্ট্রাকচার যেটা, সাপোজ এখান থেকে ট্রেন লাইন যাচ্ছিল, তো মার্কেট এখন ট্রেন লাইনের কাছে আছে, এখান থেকে আপনি M1 মনে করে বা অর্ডার ফ্লো বা সেন্টিমেন্ট ডাউন মনে করে বা যে কোনো কিছু ডাউন মনে করে, আপনার এক্সেশন মনে করে আপনি এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবেন। কিন্তু সেম ভাবে এখন মার্কেট কোথায় আছে বলেন? এন্ড পয়েন্টের সেলার কাছে। পয়েন্টে। সেলার্সদের এন্ট্রি পয়েন্টে। তো এখানে এন্ট্রি পয়েন্টের কাছে মার্কেট কি কি থাকে? লিকুইডিটি থাকে। এন্ড লিকুইডিটি থাকে। মার্কেট মার্কেট কি করে? এই লিকুইডিটিকে মোস্ট অফ দ্য টাইম গ্র্যাব করতে চলে যায় বা ট্র্যাপ করতে চলে যায়। তো এই অবস্থায় আমরা এখানে কি দেখব? যে ট্র্যাপ করার জন্য এগিন আবার একটা এ- এ- ক্যান্ডেল। এখানে আমরা অ্যাভয়েড করব না। হ্যাঁ, এখানে আমরা অ্যাভয়েড করব, এখানে এগিন আবার আরেকটা ক্যান্ডেল কি করতে পারে? ট্র্যাপ করার জন্য চলে আসতে পারে। যখন এন্ট্রি পয়েন্টের কাছে থাকবে তখন আমরা কি করব? সিম্পলি অ্যাভয়েড করব। এখন এন্ট্রি পয়েন্টের কাছে বলতে কি বোঝায়? এন্ট্রি পয়েন্টের কাছে বলতে কি বোঝায়? সাপোজ এই পয়েন্টে আছে মার্কেট, এখন কি এন্ট্রি পয়েন্টের কাছে আছে? না, মার্কেট এখন আছে মিডল পয়েন্টে। যখন মনে করেন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলের বা ডোজি টাইপ ক্যান্ডেল, এরকম স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল চেনেন না? যেখানে বোথ সাইডে বড় বড় উইক থাকে বডির, এই টাইপের ক্যান্ডেল বা এরকম ডোজি টাইপের ক্যান্ডেল যেখানে যেখানে থাকে, যেখানে থাকে অতটুক গ্যাপ যদি মার্কেটে থাকে, লাইক এখানে তো একটা বিশাল বড় ক্যান্ডেল ফর্ম হতে পারে, অতটুক গ্যাপ আছে, তো এখানে আপনি ট্রেড প্লেস করতে পারেন। কিন্তু যখন মার্কেট এই পয়েন্টে চলে আসছে তখন এখানে গ্যাপ কতটুকু আছে? এখানে আছে জাস্ট একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল ফর্ম হতে পারে, না হলে একটা ডোজি টাইপ ক্যান্ডেল ফর্ম হতে পারে, তাই না? বলেন। আপনারা জি। কি বাচ্চা ভাই? আপনারা কি বাচ্চা? আজ মনে করেন 4 তারিখ, ক্লাস স্টার্ট করছি 20 তারিখ, 14 দিনেও কি আমার মনে করেন ফ্লোটা ধরতে পারেন নাই আপনারা? যে আমি কখন বলতেছি বলেন, আপনারা চুপ করে বসে থাকেন। আপনারা কি বাচ্চা ভাই? বাচ্চা পড়াচ্ছি কিন্ডার গার্ডেনের? ফ্লোটা মেনটেন রাখেন আমার সাথে। আমি বলতেছি এখানে কতটুকু ক্যান্ডেলের গ্যাপ আছে, আপনারা সাথে সাথে বলবেন ভাই এখানে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলের গ্যাপ আছে। না ভাই, আপনারা বাচ্চাদের মতো তাকিয়ে আছেন, মেন্টর বলবে আমরা ওটা গিলবো, এরকম টাইপের। এগুলো কি ভাই?
মুখস্থ বিদ্যা ভাই, জিনিসটা মুখস্থ যতদিন না ছাড়বেন মুখস্থ বিদ্যা ততদিন ভাই লস করবেন। জিনিসটা হচ্ছে এমন, বলতেছি এখানে কতটুক ক্যান্ডেল সাইজের গ্যাপ আছে, আপনারা চুপ করে বসে আছেন, বারবার বলতেছি কতটুক কতটুক কতটুক। এখানে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলের গ্যাপ আছে, আপনারা বলে দিবেন সাথে সাথে এখানে ট্র্যাপ করতে পারে, এরকম ভাবে বলে দিবেন না, চুপ করে বসে আসছে সবাই। আচ্ছা এখানে ভাই কি করতে পারে? সেন্টিমেন্ট, ভাই হ্যাঁ, একটা কোশ্চেন ভাই। দাঁড়ান এক মিনিট, এখানে আমাদের কি করতে পারে, স্ট্রাকচার লিকুইডিটি গ্র্যাব করার জন্য ট্র্যাপ করতে ট্যাপ পারে। করতে পারে। ছোট ক্যান্ডেলের গ্যাপ থাকলে মার্কেট এখানে কি করতে পারে, ট্র্যাপ করতে পারে। তো আমরা এই অবস্থায় কি করব, অ্যাভয়েড করব, আমরা ওয়েট করব এন্ট্রি পয়েন্ট হয়তো ব্রেক করার জন্য, না হলে ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট দেওয়ার জন্য। ডাউন ডিরেকশনের জন্য যদি মুভমেন্ট দেয় আমরা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করব, লাইক যদি এরকম টাইপের মুভমেন্ট দেয় আমরা ডাউন ডিরেকশন, যদি মুভমেন্ট দেয় আমরা বাকি কনসেপ্ট অ্যাপ্লাই করে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করব। আর যদি এন্ট্রি পয়েন্ট ব্রেকই করে দেয় তাহলে তো সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনে হয়ে গেছে, আমরা ডাউন ডিরেকশনে। রে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা যদি এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয় তাহলে আমরা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ ভাই বলেন, কে জানো কি আচ্ছা ভাই, বলতেছিলেন মানে বলেন। লাস্ট যে ক্যান্ডেলটা, যে সেন্টিমেন্ট বা এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করবে, যদি ওই ক্যান্ডেলে যদি স্টেবল ক্যান্ডেল হয়, প্লাস ওই ক্যান্ডেলে যদি M5 শো করে, ওই ক্ষেত্রে কি আপনার করবো? এখানে স্টেবল M5 যে ওইগুলো এখনো পড়ানো হয়নি, আপাতত যে কনসেপ্ট ক্লাস হয়েছে ওই অ্যাকর্ডিং পড়ানো হচ্ছে। ওগুলো আপকামিং ক্লাস, তো আপকামিং ক্লাসের সাথে অ্যালাইন করবো ওগুলো। বর্তমান ক্লাস ও, অ্যাকর্ডিং ডাউট বা বর্তমান ক্লাস অ্যাকর্ডিং কনসেপ্ট পড়াচ্ছে এখানে। আচ্ছা ভাই। আচ্ছা শান্ত ভাই, হ্যাঁ ভাই। শান্ত ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, আমার নেটওয়ার্কের কারণে আমি একটা কনসেপ্ট বুঝি না। আচ্ছা এখানে যদি আপনার এই ছোট ক্যান্ডেল না এসে যদি একটা রেড হয়, সেক্ষেত্রে কি আমরা কি ডাউন ডিরেকশন ইন্ডিকেটর করতে পারবো নাকি না অ্যাভয়েড করবো? হ্যাঁ এখানে আমরা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, যদি সেলার্সদের একটা রেড মানে ক্যান্ডেল। একটা মানে হ্যাঁ। রেড ক্যান্ডেল দেয় না? হ্যাঁ সেলার্সদের একটা রেড ক্যান্ডেল দেয়, আমরা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো অন্য আদার কনসেপ্ট ইউজ করে। বাট এখানে আমরা কন্টিনিউশনে ট্রেড প্লেস করবো না, কখনো রিভার্সালের ট্রেড প্লেস করবো না, আমরা জাস্ট একটা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করবো। জোনের মধ্যে ক্লোজিং দিলেও না। এন্ট্রি পয়েন্ট বলতে কি, কিন্তু লেভেল টু লেভেল ধরে বসে থাকেন না, এখানে কালার চেঞ্জ তো আমি ড্র করে নেই। আপনারা এমন টাইপের মানুষ, আপনারা এটাও বুঝবেন না, পরে আবার এটা নিয়ে কনফিউশন হবে। এই যে কালার চেঞ্জের জোন, এই জোনের কাছে চলে আসলে আমরা কি করব, অ্যাভয়েড করব। এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসলে, যদি এই জোনের মধ্যেও ক্লোজিং দেয় তাহলে কি করব আমরা, অ্যাভয়েড। অ্যাভয়েড করব। আমরা ওয়েট করব একটা ডিরেকশনাল ক্যান্ডেল এখানে যদি চলে আসে সেলার্সদের, তাহলে সেলার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করব, বাকি সব ওপেন এরিয়া বাকি যা আদার কনসেপ্ট আছে এবিসিডি ওইসব মিলিয়ে আমরা এখানে ডাউন ডিরেকশনে যেতে পারবো, বাট কন্টিনিউ এখানে করব না। অনলি কন্টিনিউ কখন হয় এন্ট্রি পয়েন্টের কাছে গেলে, বলেন দেখি একটু। অ্যাবসেন্ট। ট্যাপ করলে। অ্যাবসেন্স হলে। অপশন সেটা বলে। আচ্ছা ঠিক আছে। তো ভাই স্ট্রাকচার, এই লেভেলটা যদি ব্রেক না করে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তখন লেভেলটা ব্রেক না করে অনেক সময় দেখি যাচ্ছে তো এতক্ষণ কি বললাম আমি, যে লেভেলটা ব্রেক না করে রেড ক্যান্ডেল আসলে আমরা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, এতক্ষণ আমি এটা বলি নাই? রিভার্স ক্যান্ডেল। বলছেন, তার সেটা তার একবার ক্লিয়ার হলাম আর কি শুনে। আচ্ছা ক্লিয়ার হয়েছেন শুনে। আর কোনো ডাউট? ভাই আপনি তো বলছেন ডাউন ডিরেকশনে ট্রেড নিবো, আমাদের তো এখনো এই যে যেগুলো ক্লাস শিখছি এখানে তো আমি দেখতেছি না ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য পসিবল আছে। আমি বারবার বলছি এখানে যে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো, আপকামিং ক্লাস কনসেপ্ট যদি আসে তখন আমরা ওপেন এরিয়া বাকি যত যা রুলস আছে ওইগুলো অ্যাপ্লাই করে এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য অপরচুনিটি দেখতে পারবো। আমি এখন আচ্ছা নিতে তো সেটা বলছি, আমরা নিবো না ভাই নাকি, এখন এটা আমি বলছি। নিতে বলিনি। না, এটা পাওয়ার দেখে নিতে হবে। ব- এটা আপকামিং ক্লাস। আর কি ডাউট ছিল? রেঞ্জিং এর মধ্যে সুইং পোস্টটা ধরাটা, রেঞ্জিং ক্রিয়েট হয়েছে এখানে সেলার্সদের ক্যান্ডেলের মধ্যে, যদি এরকম টাইপের রেঞ্জিং হয়ে থাকে এটা মার্কেটে নিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। মার্কেটে এখানে রেঞ্জিং, আরে ল্যান্ডস্কেপ হয়ে আছে কেন?
রিফ্রেশ মারলে যাবো বাইর হয়ে। রেঞ্জিং এর মধ্যে সুইং পোজ কিভাবে ধরবো এই ডাউটটা ছিল, হ্যাঁ। আচ্ছা, এখানে রেঞ্জিং মার্কেট না, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে। জিরো। জি। এখানে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং মার্কেট, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেটের মুভমেন্টটা ডাউন। এরকম ভাবে দিচ্ছে, সুইংটা এরকম ভাবে মেক করতেছে, মার্কেটের মুভমেন্টটা আমরা ক্যান্ডেলস এর মাধ্যমে কি করতে পারতেছি, ধরতে পারতেছি। ধরতে পারতেছি। বাট যখন এরকম টাইপের হয়ে থাকবে, লাইক সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে আপনার এই রেড ক্যান্ডেলটার মধ্যে এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হতে থাকবে, বায়ার্সদের ক্যান্ডেল একবার আসলো, এরপর সেলার্সদের ক্যান্ডেল একবার আসলো, এরকম টাইপের মনে করেন বায়ার্স এন্ড সেলার্সদের ক্যান্ডেল এরকম আসতে থাকতেছে। এখানে কি আমরা কোনো মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি, সুইং পোজ এরকম ভাবে ড্র করতে পারতেছি? না। না না। এখানে দেখতে পাচ্ছি যে বারবার একটার পর আরেকটা ক্যান্ডেল চলে আসতেছে, বাট এখানে আমরা কি করতে পারতেছি, মুভমেন্টটা ধরতে পারতেছি। ধরতে দেখতে পাচ্ছি। পারতেছি। তো রেঞ্জিং এর মধ্যে যদি এরকম ভাবে থাকে তাহলে সুইং পোস্টটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। বাট যদি এরকম টাইপের রেঞ্জিং থাকে যে সিঙ্গেল ক্যান্ডেল একটু পরপর কারেকশন আসতেছে, তখন আমরা কি করতে পারবো না, সুইং পোস্ট আমরা প্রপারলি ধরতে পারবো না। কিন্তু রেঞ্জিং মার্কেটের একটা জিনিস কি, রেঞ্জিং এর এন্ট্রি পয়েন্টটা যখন ব্রেকডাউন হয়ে যায়, এন্ট্রি পয়েন্ট কোনটা, এখানে এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য এটা, তাই না? জি। রেঞ্জিং এর এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক হয়ে যায়, আমরা জানি কি এন্ট্রি পয়েন্ট ব্রেক হয়ে গেলে মার্কেটের কি শেষ হয়ে যায়, কাজ যেটা ছিল ওটা শেষ হয়ে যায়। তো তখন আমরা কি করতে পারবো, রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো, রিভার্স। তাই না? কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করতে পারবো, রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। এখানে কাজ শেষ হয়ে গেছিল, সেন্টিমেন্ট ব্রেক করছে, আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারতাম এখানে, তাই না? আরো কোথায় আছে এন্ট্রি পয়েন্ট, আর কোথায়, এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন করছে এই ক্যান্ডেল, তাই না? তো কাজ শেষ হয়ে গেছে, আমরা এই ক্যান্ডেল রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। এখানে এটা এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য, এটা ব্রেকডাউন করছে, এখানে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। তো এন্ট্রি পয়েন্টের রুল এভাবে অ্যাপ্লাই হয়, এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন হলে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে, তো এখন প্র্যাকটিস করি। আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং যা যা পড়ানো হয়েছে, ফার্স্টে কি করব আমরা, যে কোনো চার্টে ঢোকার, ট্রেড করার আগে চার্টটা সিলেক্টেবল কিনা তা দেখে নেব। ওকে, এই চার্টে ঢুকলাম, এই চার্টটা কি সিলেক্টেবল আমাদের জন্য? জিরো। সিলেক্ট, এই চারটা আমাদের সিলেক্টেবল। জন্য সিলেক্টেবল। আচ্ছা, এখন সিলেক্টেবল টেবল। হ্যাঁ, সিলেক্টেবল চার্ট, এই চারটা আমাদের জন্য সিলেক্টেবল। এখন এখানে কি করলো, সুইংটাকে বা সুইং লাস্ট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, তাই না? ব্রেক করছে। মার্কেট হয়ে গেছে ওয়ান ডিরেকশনাল, বাট ওয়ান ডিরেকশনাল মার্কেটে আমরা রিভার্সাল কখন নিতে পারবো, যখন এরকম টাইপের সিনারিও থাকবে তখন, তাই না? তো এই ক্যান্ডেলে কি আমরা রিভার্সাল নিতে পারি? জি। জি। আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং নিতে পারি। এখানে আমাদের কনফার্মেশন, আমরা চার্ট ট্রেডিং কিভাবে করব, মার্কেটে আমরা জানি 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসে। এখানে কয়টা ক্যান্ডেল হয়ে গেছে, 3 ক্যান্ডেল হয়ে গেছে। এখন অর্ডার ফ্লো রিভার্সাল আসার ইন্ডিকেটর। জন্য কনফার্মেশন প্রয়োজন আমাদের। কিরকম কনফার্মেশন, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, কয়টা কনফার্মেশন অ্যাড হয়ে গেল, দুইটা। দুইটা কনফার্মেশন। দুইটা। আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আমাদের দুইটা কনফার্মেশন অ্যাড হয়েছে, বাট ফিউচারে যখন পড়াবো তখন পাওয়ারেরও কনফার্মেশন অ্যাড হয়ে যাবে, এক্সেশনেরও কনফার্মেশন অ্যাড হয়ে যাবে, চারটা হ্যাঁ ভাইয়া। কনফার্মেশন অ্যাড হয়ে যাবে এরকম ভাবে। এখন কারেন্টলি মার্কেটের কোনো ডিরেকশনে আমরা যেতে পারি, না। কেউ আবার না। ওপেন এরিয়া পাওয়ার ইনক্লুড করেন না আপাতত কনসেপ্ট অ্যাকর্ডিং। না না। না, কারণ কি, রিজন, ক্লিয়ার হয় না সিম্পল। কোনো, আমরা ইনপুট ক্লিয়ার প্রিভিয়াস হয় না। না মুভমেন্ট, না না, আমরা ইনকেস প্রিভিয়াস ক্লিয়ার নেই। মুভমেন্ট দেখে নেক্সট মুভমেন্ট এখানে আইডেন্টিফাই করতে পারতেছি না, তাই না? এখানে জি। প্রিভিয়াসের কোনো মুভমেন্টের ক্লিয়ারিফিকেশন নাই। প্রিভিয়াসলি মার্কেট এরকম আপ ডিরেকশনের মুভমেন্ট দিতেছিল, কিন্তু এখন মার্কেট ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে। এখন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে না রেঞ্জিং করবে, এটা কি আমরা বলতে পারি এখন কারেন্টলি? না। না, বলতে পারি না। আচ্ছা, এই ক্যান্ডেলটা এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, তার মানে ভাই কি, ব্রেক হয়ে গেলে আপে যাবে। ব্রেক হয়ে গেলে আমাদের জন্য সেন্টিমেন্ট আপ ডিরেকশনে শিফট হয়ে যাবে। এখানে অ্যান্টি পয়েন্টের কাছাকাছি। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, প্রশ্ন। ভাই অনেক সময় যে আজকে যেমন ওবায়দুল্লাহ ভাই যেমন একটা আজকে প্রশ্ন করছে, দুইটা এন্ট্রি পয়েন্ট ছিল মানে পরাপর, হ্যাঁ, কোথায়? তখন যে মানে একটু প্রবলেম হয় যে এন্ট্রি পয়েন্ট একটা ব্রেক করছে আবার বাম লেফট সাইডে আবার একটা ব্রেক করে ফেলছে, দুইটা এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, তখন আমরা কি করব? দুইটা এন্ট্রি পয়েন্ট যদি একসাথে ব্রেক করে দেয়, লাইক
তাহলে আমরা রিভার্সাল ট্রেড নিতে পারবো। বাট একটা ব্রেক করে দিছে কিন্তু অপোজিট আরেকটা যেটা আছে আমাদের কাছে, ওটার ওইটার কাছাকাছি চলে গেছে, ওইটার তখন আবার কাছাকাছি যদি চলে যায় এন্টিমেট। তাহলে আমরা আবার অ্যাভয়েড করব, কারণ কি এন্ট্রি পয়েন্টের কাছে গেলে অ্যাভয়েড, জি জি। এন্ট্রি পয়েন্টের হ্যাঁ, কাছে গেলে মার্কেটে অ্যাভয়েড করব। এখানে আমরা অ্যাভয়েড করতে হবে না, এখানে তো এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেছে। এন্ট্রি পয়েন্টের রাইট। কাছাকাছি চলে গেছে, গ্যাপ আছে কতটুকু ক্যান্ডেলের ওইটা দেখে দেন অ্যাভয়েড করব। এখানে আচ্ছা। ছোট স্মল সাইজের ক্যান্ডেল একটা ফিট হতে পারে কি পারে না? হ্যাঁ, পারে। তাহলে এখানে আমাদের এখানে জন্য বেটার। স্পিনিং টপের সমান একটা গ্যাপ আছে, তাহলে হ্যাঁ, সেজন্য তো আমাদের অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, তো আমি তো অ্যাভয়েডের কথাই বলতেছি, এখানে আমরা অ্যাভয়েড করা উচিত আমাদের, কারণ হচ্ছে কি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে এন্ট্রি গেছে। পয়েন্টের কাছাকাছি। তো এভাবে চার্ট ট্রেডিং হয়। এখন কারেন্টলি সেন্টিমেন্ট অ্যাকর্ডিং মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে? ডাউন। মার্কেট মার্কেট যেহেতু আপ ডিরেকশনে এভাবে মুভমেন্ট দিচ্ছে, তাহলে আরেকটু আপে যেতে আপ পারে। এখন ডিরেকশন। যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে কিসের উপর? এই ওয়েভে পাওয়ার কেমন আছে এন্ড এই ওয়েভে পাওয়ার কেমন আছে। লাইক আমি পড়াইছি না যে মার্কেট সেন্টিমেন্ট কখন ব্রেক হয় এন্ড কখন চেঞ্জ হয়। পাওয়ার জি। জি। এক্সচেঞ্জ রুল। এখান জি। থেকে সেলার্স কিভাবে এন্ট্রি নিচ্ছে এন্ড লাস্ট পয়েন্ট পর্যন্ত বায়ার্স কিরকম পাওয়ারে ছিল এটার উপর ডিপেন্ড করে। এখন লাস্টে যদি সেলার্স কমপ্লিটলি এক্সস্ট সরি বায়ার্স যদি কমপ্লিটলি এক্সস্টেড হয়ে যায় এন্ড সেলার্স যদি এখান থেকে স্ট্রংলি এন্ট্রি নেয়, তাহলে সেন্টিমেন্ট যেটা আপের এভাবে কন্টিনিউ করতেছে এটাকে কন্টিনিউ করবে না এরকম ব্রেকডাউন করে দেবে? ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করে দেবে। তো তো পাওয়ার এক্সচেঞ্জ রুল ভাই। হ্যাঁ, পাওয়ার এক্সচেঞ্জ রুল যেটা পড়াইছি আপনাদের, কিন্তু পাওয়ার এখনো পড়ায়নি, পাওয়ার এটা পরে আসবে। পরে আসবে বলতে কি আপকামিং টপিকসে। আজকে প্র্যাকটিস ক্লাস, আজকে অর্ডার ফ্লো শেষ করব, অর্ডার ফ্লোর উপর প্র্যাকটিস করি। তারপর মনে করেন আপনাদের কি জানি বলে, কালকে অ্যান্ড পরশু তো গ্যাপ থাকতেছে, এরপরে আপনাদের ক্লাস হবে ওপেন এরিয়ার উপর। আচ্ছা, এখানে এখন কারেন্টলি আমরা কোনো ডিরেকশন যেতে পারি না, কিন্তু এটা যদি এগেন এই এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন করে দেয় আমরা কি করতে পারবো আবার? ডাউন। ডাউন আবার ডিরেকশন। চলে যেতে পারে। ডাউন ডিরেকশনে যেতে পারবো। কনফার্মেশন কয়টা থাকবে আমাদের কাছে? দুইটা। 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 কি কি কনফার্মেশন? অর্ডার ফ্লো এক্সেশন আর তারপরে হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট সেন্টিমেন্ট রেকর্ডিং। ব্রেক, অর্ডার ফ্লো এক্সেশন এন্ড হচ্ছে সেন্টিমেন্ট ব্রেক। আচ্ছা, দেখি কি হয়। অর্ডার ফ্লো এক্সহশন কিভাবে হবে এখানে? 3 to 4 ক্যান্ডেলস পর মার্কেটে কি করে মোস্ট অফ দ্য টাইম? রিভার্স রিভার্সাল করে। আসে। তো রিভার্সিং করে। এটাকে কি বলে আমরা অর্ডার ফ্লো এক্সেশন বলি। 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসতে পারে, এটাকে আমরা কি বলি অলওয়েজ? অর্ডার ফ্লো এক্সেশন। কারণ কারো কাছে আনলিমিটেড মানি থাকে না, কারো কাছে আনলিমিটেড টাকা থাকে না। ক্যান্ডেলস একটা ফর্ম হতে হলে এর পিছনে কিসের প্রয়োজন? মানি, লিকুইডিটি। পাওয়ার। মানির প্রয়োজন, তাই না? ট্রেডার। অর্ডারের প্রয়োজন। মানিকে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করি? অর্ডার হিসেবে। তো অর্ডারকে আবার কি হিসাবে রিপ্রেজেন্ট করি? অর্ডারের ফ্লো হিসাবে, মানে ক্যান্ডেলস এর মধ্যে বা মার্কেটের মধ্যে মানির ফ্লো কিভাবে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা। তো এখানে অর্ডারের ফ্লো কিরকম? ইনক্রিজিং, তাই না? জি। জি। অর্ডারের ফ্লো এটা স্টেবল না আনস্টেবল? স্টেবল। স্টেবল। স্টেবল স্টেবল। স্টেবল। অর্ডার ফ্লো। স্টেবল অর্ডার ফ্লো। এখন আমি বলি একটা জিনিস, এখন পোলাপাইন তাকায় আছে কিসের দিকে জানেন? ট্রেডটা উইন হয় কিনা, উইন হয় কিনা, লস হয় কিনা, লস হয় কিনা। তারপর যদি লস হয় বলবো ভাই কেন লস হলো। লসটা এটা তো স্বাভাবিক এই লস মার্কেটে। উইন এখন সবাই কি আপনাদের করে তো ঠিক যাচ্ছেন? মতো বেসিকটাই কভার না। আপনার লস উইনটা যদি কাউন্ট না করেন আপনাদের জন্য ভালো হয় না। আপনারা যদি বেসিকটাই কভার না করে লস উইনের দিকে ফোকাস দেন, আপনাদের তো ওই কি হয়, সেটা পয়েন্ট যেটা আজ থেকে 7 দিন আগে পড়ানো হয়েছে ওইটার ডাউট এখনো আসে। ভাই আমি একটা কিছু বলতে চাচ্ছি, বলা যাবে? কনসেপ্ট রিলেটেড। এই যে কারেন্ট যে টপিকটা সেটা রিলেটেড, কনসেপ্ট রিলেটেড না। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে মেন্টররাও লস করে দিন শেষে অনেক। আসি ভাই। আচ্ছা, এখন কারেন্টলি সেন্টিমেন্ট অ্যাকর্ডিং মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে? ডাউন। ডাউন। ডাউন ডিরেকশন। ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে। এখন ডাউন ডিরেকশনে যাবে কি যাবে না? পাওয়ার এবং এক্সহশনের উপর ডিপেন্ড করে। পাওয়ার এক্সেশনের উপর ডিপেন্ড করে, মার্কেটের ওভারঅল সিনারির উপর ডিপেন্ড করে, মার্কেট কোন পয়েন্টে আছে কারেন্টলি, কোনো এন্ট্রি পয়েন্টের কাছে আছে কিনা। লাইক যদি এখানে এন্ট্রি পয়েন্টের কাছে থাকতো তাহলে এখানে কি করতাম? অ্যাভয়েড করতাম। এখানে এন্ট্রি পয়েন্টের কাছে থাকলে কি করতাম? অ্যাভয়েড করতাম। এখানে এন্ট্রি পয়েন্টের কাছে থাকলে কি করতাম? অ্যাভয়েড করতাম। কিন্তু কোনো এন্ট্রি পয়েন্টের কাছে নেই, এখানে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি। বাকি কি কনফার্মেশন নিয়ে পাওয়ার এন্ড ওভারঅল পাওয়ার বাকি যা যা আছে মার্কেটে এবিসিডি ইএফজি যা আছে ওইগুলোর কনফার্মেশন নিয়ে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি। এই ক্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে? এটা তো ডোজি ভাই, ডোজি এটা ক্যান্ডেল। দেখে তো মনে হচ্ছে আমার মুরগির বাচ্চা। দুর্বল। জি, একজোশন ক্যান্ডেল। একজোশন টেকজোশন বললেন না, এখানে দেখে এটাকে কি মনে হচ্ছে? মুরগির বাচ্চা। আর এটাকে দেখে কি মনে হচ্ছে? তীর বাচ্চা। বাঘের বাচ্চা। ডাইনোসর। হ্যাঁ, ডাইনোসর।
তো এই মুরগির বাঘের বাচ্চার বাচ্চা। এই মুরগির বাচ্চারে কি ভাই এই ডাইনোসর আটকাতে পারবো? আর ডাইনোসরকে কি এই না মুরগির বাচ্চা আটকাতে পারবো? না ভাই। তো সিম্পল এরকম ভাই, ব্রেনের একটা ই আছে, ক্রিয়েটিভিটি আছে, এরকম ভাবে মনে করেন চার্ট রিডিং করবেন, যখন দেখবেন যে ডাইনোসর এরকম ভাবে আসতেছে আপনার সামনে আর পিছনে দেখতেছেন এরকম টাইপের মুরগির বাচ্চা টাইপের পাওয়ার, তখন আপনি মনে করেন বলবেন যে হ্যাঁ পাওয়ার আছে ঠিকই, কিন্তু পাওয়ারটা তো মুরগির বাচ্চা। কি বলছি রাইট। বুঝছেন? মানে ওয়ার্ডের মাধ্যমে আমি আপনার ব্রেনে যাতে ভালো মতো ফিট হয় এর কারণে। কেউ আবার নেগেটিভ নিয়েন না যে ভাই খারাপ ব্যবহার করতেছে, আবার জিনিসটা বোঝানোর স্বার্থে বুঝাইলাম আর কি, এক্সাম্পল হিসেবে। এইরকম ডোজি টাইপের ক্যান্ডেলকে কোনোদিন কি এরকম টাইপের ক্যান্ডেলস আটকাতে পারবে? না না, ভাইয়া। ওজি কখনো এইসব ক্যান্ডেলকে আটকাতে পারবে না। কখনো এত বড় বড় ক্যান্ডেলসকে আটকাতে পারবে না। এখন মার্কেট কোথায় আছে? কোনো পয়েন্টে নেই। এন্ট্রি পয়েন্ট, কোনো এন্ট্রি পয়েন্টের কাছে নেই। সব এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন করে দিছে। আমরা স্টিল অর্ডার ফ্লো এক্সেশন হিসাবে কোন ডিরেকশন যেতে পারি? ডাউন ডাউন। ডিরেকশনের জন্য যেতে পারি। কিন্তু আচ্ছা এখন, সালু ভাই। এক মিনিট, একটু এক মিনিট, এখানে আমাদের জন্য কি দেখতে পাচ্ছি আমরা? এই ক্যান্ডেলেই তো রিভার্সাল আসার কথা ছিল, তাই না? জি। এটা না জি। এসে এটা হ্যাঁ কন্টিনিউ করে গেল। জি। তো যেখানে যাদের আসার কথা ওখানে যদি তারা না অ্যাবসেন্ট। আসে, যেখানে যাদের আসার কথা ওখানে যদি তারা না আসে, তো তাদের বর্ষায় কি আমরা নেক্সটে যাওয়ার কোনো কনফিডেন্স পাবো? না। না তো ভাই। চার্ট ট্রেডিং এভাবে করবেন, মাথায় একটু মানে একটু বুদ্ধি ডালবেন যে ভাই যা পড়াইছে এটা তো মুখস্থ করে বসে থাকলে হবে না। যা পড়াইছে এটাকে মুখস্থ না করে এটাকে আমি নিজে থেকে অ্যানালাইসিস করার ট্রাই করি। এখানে আসার কথা ছিল, আসলো না, এখানে কন্টিনিউ করে গেল, তাহলে আমি এখানে কোন বুঝে যাই? এটাই সেন্টিমেন্ট তখন বায়াস, ওয়ান ডিরেকশনাল এটা হয়। একটু ভাই ক্লিয়ার করে দেন। কোনটা ভাই? আপনি বলতেছেন যেটা যা আসার কথা ছিল ওটাতে আসলো না। হ্যাঁ, যেখানে যার আসার কথা ছিল সেখানে সে আসলো না, তার মানে কি? তার মানে তারা মার্কেটে অ্যাবসেন্স। ইন্টারেস্টেড না। অ্যাবসেন্স হয়েছে। তার মানে তারা মার্কেটে ইন্টারেস্টেড না, তাই না? মার্কেটে ইন্টারেস্টেড থাকলে তো তারা এখানে চলেই আসতো। দুটো ঘটনা ঘটতে পারে, সে এক হচ্ছে ইন্টারেস্টেড না, বা বিপরীত পার্টি অনেক পাওয়ার। পাওয়ার টাওয়ার আমি জাস্ট আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং কিভাবে কিভাবে চার্ট ট্রেডিং করতে হয় ওটা বুঝাচ্ছি। চার্ট ট্রেডিং, আচ্ছা আচ্ছা। চার্ট ট্রেডিং সালু বলেও তো ভাই। একটা জিনিস এক্সিস্ট করে, তাই না? তো ওইটা বুঝাচ্ছি যে এখানে যাদের আসার কথা ছিল, হ্যাঁ, তারা যদি না এসে এখানে কন্টিনিউ করে যায়, আমরা এগিনে কেন হুদাই মনে করেন ওদের সাইডে যেতে যাব? কোনো রিজন নেই। ক্লিয়ার হয়েছে কানুন ভাই? হ্যাঁ ভাইয়া। বাকি কে ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় এই যে এইখানে যেমন তিনটা ক্যান্ডেল মানে সাইজ একই রকম দেখা যাইতেছে। মানে এইখানে একটু তারতম্য হলেও অনেক সময় দেখা যায় যে সেম সাইজের ক্যান্ডেল তিনটা ফর্ম হইতেছে। মানে এই সময় এটাকে আমরা কি ধরবো, স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল ধরবেন, অর্ডার ফ্লো স্টেবল। আমি বলি আচ্ছা। হাফলি স্টেবল বলে কালকে একটা ওয়ার্ড ইউজ করছিলাম, কিন্তু এটার কোনো ভ্যালু নেই। এই ওয়ার্ডটা আমাদের দয়াল বাবা পাওয়ার ট্রেডার ইউজ করছে হাফলি আনস্টেবল বলে। হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডে হাফলি আনস্টেবল মার্কেটেও আমরা কি করতে পারবো? ট্রেড করতে করতে পারবো। পারবো। তো হুদাই নতুন করে একটা নাম দেওয়ার মানে আছে? না হুদাই কনফিউশন ক্রিয়েট করার মানে আছে? কিন্তু না। দয়াল বাবা কি করে? প্রতিদিন নতুন নতুন এক একটা জিনিস আনে, স্ক্রিনটা ওপেন করে, দয়াল বাবার নামে একটা মারে ওটার ট্রেড, মধ্যে একটু কনফিউশন ঢুকাই দেয়। দয়াল বাবার নামে একটা ট্রেড মারে, মারার পর করে কি, ট্রেডটা উইন হয়ে গেলে পোস্ট করে, লস হয়ে গেলে গ্যালারিতেই থেকে যায়, অন রেকর্ডিং বলতেছি। তারপর কি করে, যদি ট্রেডটা উইন হয়ে যায় পোস্ট করে দিল, পোস্ট করার পর দয়াল বাবার ভক্তরা এই তো পেয়ে গেছি। আচ্ছা, বাদ দি। এখন কারেন্টলি আমাদের কি দেখতে পাচ্ছি? সেন্টিমেন্ট মার্কেটের কোন ডিরেকশনে? আপে। আপ ডিরেকশনে। মার্কেট কোথায় যেতে পারে? আপে। উপরে। এটা উপরে ব্রেক যেতে পারে। করবে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ভাই। এক মিনিট। এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেকডাউন করে দিবে আমরা কোন ডিরেকশনের জন্য পয়েন্ট অফ ভিউ ডাউনে। রাখবো? ডাউন। রিভার্সাল। ডাউন। মার্কেটের অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এই মার্কেটটা কি, স্টেবল না আনস্টেবল? স্টেবল। এটা স্টেবল। স্টেবল। স্টেবল অর্ডার ফ্লো। ছোট বড়, বড় রিভার্সাল, ছোট, সরি, সেম সাইজই মেনটেন করছে, লাস্টেরটা একটু ডিক্রিজ করছে, তাই না? থ্রি ক্যান্ডেল পর পর রিভার্সাল আসতেছে, থ্রি ক্যান্ডেল পর পর রিভার্সাল আসতেছে, থ্রি ক্যান্ডেল পর পর কি আসতেছে মার্কেটে? রিভার্সাল আসতেছে। তাহলে এটা আমাদের জন্য স্টেবল মার্কেট।
এখন কারেন্টলি মার্কেট যে পজিশনে আছে আমরা কোনো ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? না। না। জি, ডাউনে করতে হবে, আমাদের সেন্টিমেন্ট তো ডাউনে। করা যেতে পারে ওটা ভাই ফ্লো। এখনো ভাই এখানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে না মার্কেট? কি চলে এখন ব্রেক করলে আবার তারপর ব্রেক ব্রেকআউট করে দিতে ফেলছে তো ভাই, ভাই। এখানে কোনো আমি কোনো ডিরেকশনে। আমি বলছি কারেন্ট পজিশন অ্যাকর্ডিং মার্কেট যে পজিশনে আছে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? এখন তো অ্যাভয়েড করতে হবে আমাদের। অ্যাভয়েড করতে হবে, তাই না? এটা বলবেন। ব্রেকডাউন করে দিছে তাহলে আমরা ডাউনে যেতে পারবো না। জি বলেন। এখানে ভাই অ্যাবসেন্স ফর্ম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসেন্স ফর্ম হয়েছে এন্ট্রি পয়েন্ট থেকে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন না করেই কন্টিনিউ এন্ট্রি পয়েন্টের মধ্যেই, তাহলে অ্যাবসেন্স অ্যাকর্ডিং এখানে আমাদের কি হতো? ট্রেড হতো। আপনি ঠিক আছে, এখন কারেন্টলি মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে? এখনো ভাই ব্রেক করে নাই। এখনো কোনো ডিরেকশনে দেয় না হ্যাঁ, ইন্ডিকেট। ডিরেকশন ঠিক নাই। এখন কারেন্টলি অ্যাভয়েড করবো। মার্কেটের কোনো ডিরেকশনই নেই যে আমরা কোন ডিরেকশনে যাব। রাজীব ভাইয়ের কোশ্চেন একটা এখানে, মানে আমরা এখানে কিভাবে সুইং পোজ মার্ক করব? এখানে কোনোভাবেই সুইং পোজ মার্ক করব না। কারণ হচ্ছে কি, রেঞ্জিং এর মধ্যে সুইং পোজ এই সিচুয়েশনে মার্ক করা যায় না। সিঙ্গেল ক্যান্ডেলের যদি কারেকশন আসতে থাকে তাহলে মার্ক করা যায় না। কিন্তু একটু আগে যে কোন মার্কেটে ছিলাম, এই মার্কেটে না, ইউরো সিএচএফ, কোন ইউএস মার্কেটে ছিলাম? ক্রুড। এখানে ছিলাম, এখানে। এইখানে এখানে ছিলাম। সিলভারে ছিলেন, সিলভার। আর এইখানে না, সিলভারে ছিলাম, কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা এখানেই দেখাই দিই, এখানে পাইছি। আমি দেখছিলাম যে আপনি সিলভারে, সেই জন্য। সিলভারে, সিলভার কোথায়? নয়েজ আসতেছে কার ব্যাকগ্রাউন্ড থেকে? কোথায় ভাই? আচ্ছা বাদ দেন, রেঞ্জিং এর মধ্যে কিভাবে স্ট্রাকচার মার্ক করতে হয় বুঝছেন রাজীব ভাই? হ্যালো? হ্যালো রাজীব রাজীব ভাই। ভাই কি আছে? নাই ক্লাসে। আচ্ছা, রেঞ্জিং এর মধ্যে কিভাবে স্ট্রাকচার মার্কিং করতে হয় বাকিদের ক্লিয়ার? জি জি। স্যার। হ্যাঁ ভাই। আচ্ছা, ডাউট থাকলে বললেন, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন, এখানেও মার্কেট কিন্তু রেঞ্জিং ছিল না, এখানে রেঞ্জিং ছিল না, এখানে সিঙ্গেল ক্যান্ডেলের জোনের মধ্যে রেঞ্জ করেনি, ব্রেকডাউন করে ফেলছে, এরপর আপ ডিরেকশনে গেছে, এরপর আবার কি মানে কি মুভমেন্ট দিতেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছেন, তাই না? জি আমাদের জি এত সুন্দর সুন্দর চার্ট থাকতে এইসব চার্টের মধ্যে ঢুকে আমাদের কেন ডাকাতি শিকার হতে হবে? ভাই, এখন আরো এক্সট্রা অনেক চার্ট অ্যাড করছে। আচ্ছা এখানে এখন কারেন্টলি আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? ডাউন। ডাউন ডিরেকশন। ডাউন। ট্রেড প্লেস করতে পারি, কারণ কি? সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট এবং এবং অর্ডার ফ্লো ওটা ফ্লো। অ্যাডজাস্ট করতে। অর্ডার ফ্লো। এখন আচ্ছা এখন আর ডাউনে আসা যাবে না, আনস্টেবল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু থামেন। এই ক্যান্ডেলটা বাদ দেন মার্কেট থেকে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখনো আসে নাই, আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? ডাউন ডাউন। ডাউন ডাউন। ডিরেকশনে। ডাউন ডিরেকশনে। না, না ভাই। না ভাই বলছে কি? অন ডিরেকশনাল হয়ে গেছে। ওয়ান ডিরেকশন? কিভাবে ওয়ান ডিরেকশন? আমি বললাম না এই ক্যান্ডেলটা বাদ দেন। এইটা ফর্ম হওয়ার ডাউন আগ ডিরেকশনে, পর্যন্ত ডাউন আমরা ডাউন ডিরেকশনে ভাই। আচ্ছা ডাউন ডিরেকশনে এই ক্যান্ডেলটা বাদ দিয়ে ডাউন ডিরেকশনে। এখন আমি বলি ভাই, আপনাদের স্টিল কিচ্ছু ক্লিয়ার না। কিভাবে ক্লিয়ার না? আমাদের অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এটা কি হয়ে গেছে মার্কেট? অ্যাডজাস্ট, আনস্টেবল। এলোমেলো। অর্ডার ফ্লো অ্যাডজাস্ট। ট্র্যাপ একজন ভাই। আবার আরে ভাই, আনস্টেবল অর্ডার ফ্লো আনস্টেবল। অ্যাকর্ডিং আনস্টেবল হয়ে গেছে আনস্টেবল, ভাই। আনস্টেবল, সরি, আনস্টেবল। একজন একজন বললে ভালো হইতো, সবাই একসাথে বললে বুঝতে পারবে। সবারটাই ভুল ছিল, একজনেরটাও ঠিক ছিল না। এখানে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট কি হয়ে গেছে? আনস্টেবল। আনস্টেবল। আনস্টেবল হয়ে গেছে। তো আমরা কি এখানে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি? না, না। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং যখন আনস্টেবল হয়ে যাবে তখন পারবো না, কিন্তু হাফলি আনস্টেবল থাকলে আমরা কি করতে পারবো? রিভার্সালের ট্রেড পারবো। প্লেস করতে পারবো। হবে। বুঝছেন? তো জি। এখানে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং আমাদের ফুললি আনস্টেবল মার্কেট ছিল তখন, তো এই অবস্থায় আমরা অ্যাভয়েড করতাম। আর অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন যে বলছে তার অ্যান্সারটা দিয়ে দিই। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন আমাদের অনলি অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে হয়, যখন অর্ডার ফ্লো কি থাকে,
ডিক্রিজিং থাকে তখন তখন আমাদের অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন কাউন্ট করতে পারি। আর অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন কাউন্ট করার জন্য আরো একটা রুল আছে, সেটা হচ্ছে কি স্টেবল অর্ডার ফ্লো প্রয়োজন। হাফলি আনস্টেবল অর্ডার ফ্লো হলেও হবে না, স্টেবল অর্ডার ফ্লো প্রয়োজন। যেমন এখানে আমাদের কি ছিল, ফার্স্ট সেকেন্ড স্টেবল অর্ডার ফ্লো, থার্ডে কি আমাদের স্টেবল অর্ডার ফ্লো ফলো করছে? হাফলি না। আনস্টেবল হয়ে গেছে, তাই না? জি। হাফলি আনস্টেবল হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা আমাদের যদি প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় সাইজে চলে আসে, তাহলে কি এটাকে আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন কাউন্ট করতে পারবো? না। না। আমরা অ্যাভয়েড করব। আর এছাড়াও এটা মার্কেট কি হয়ে গেছে, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং কমপ্লিটলি এক্সস্টেন্ট। এক্সস্টেড। আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল। আনস্টেবল। অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে। আবার অর্ডার ফ্লো। আরে আনস্টেবল হয়েছে ভাই, ভাই। কি ভাই! না ভাই, আমি ট্র্যাপের কথা বলি নাই, আমি বলছি যে অর্ডার ফ্লো এক্সেশন, যেহেতু 3 বা 4 আবার ক্যান্ডেল অর্ডার পরে। ফ্লো এক্সেশন। ভাই অর্ডার ভাই ফ্লো তো এখানে তো আনস্টেবল। অর্ডার ফ্লো ফলো করে নাই। এখানে অর্ডার ফ্লো আনস্টেবল হয়ে গেছে না ভাই? অর্ডার ফ্লো আনস্টেবলের মধ্যে আমরা এক্সর্শন পাওয়ার কিছু দেখবো? আমরা জাস্ট আনস্টেবল মার্কেটে ওয়ান ডিরেকশনালে দেখবো না? হ্যাঁ হ্যাঁ। জি ভাই। হ্যাঁ রে ভাই, ও এভাবে হ্যাঁ বোঝানোর হ্যাঁ পরও যদি না বুঝেন। সরি সরি। আচ্ছা, কারেন্টলি আমরা কোন ডিরেকশনের জন্য পয়েন্ট অফ ভিউ রাখতে পারি? আপ ডিরেকশন। কোন ডিরেকশনে? ডাউন আপ ডিরেকশন ডিরেকশন, ভাই। কারণ এখানে অর্ডার ফ্লো হয়েছে। এখানে বিগ ক্যান্ডেল আসতে ফরওয়ার্ড পারে, করতে স্মল পারবি। ক্যান্ডেল আসতে পারে। ডাউন। আবার এখানে সেট আপ ওয়ান হয়নি, সেট লাস্ট আপ ওয়ান সুইং এটা পোজ কি আপ ক্লিয়ার ডিরেকশনে। আমাদের? না। লাস্ট সুইং পোজ কি ক্লিয়ার আমাদের? না। ক্লিয়ার না। তাহলে এখানে কি আমরা কোনো ডিরেকশনের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি? না। না। তাহলে এখানে আমাদের কি করতে হবে? হয়। এবার অ্যাভয়েড করতে হবে। একজন আপ একজন ডাউন এগুলো বলার কি কোনো মানে হয় তাহলে? ভাই আমরা আমরা তো কি এদিকে এখানে ওয়ান এক্স বেটে প্লেন উড়াতে আসছি? না রে। এমন যদি হতো যে কনসেপ্ট না পড়াইয়া কোশ্চেন আস্ক করতেছি, দেন আমি মনে করেন রুট বিহেভ করতেছি, তাহলে একটা কথা ছিল। জিনিসগুলো শত শত বার রিপিট করার পরও যখন মনে করেন জিনিসগুলো নিয়ে কনফিউশন সৃষ্টি হয়, তখন তো ভাই মনেই হয় যে আমার কোনো রেসপেক্ট পাচ্ছি না আপনাদের কাছ থেকে, তাই না? রেসপেক্ট যদি দিতেন, আমি যেটা বলতাম ওইটা ফলো করতেন। এখন কারেন্টলি আমরা কোন ডিরেকশনের জন্য পয়েন্ট অফ ভিউ রাখতে পারি? আপ ডিরেকশন। আপ ডিরেকশনে। আমাদের লাস্ট সুইং পোজ ক্লিয়ার? জি। জি। আমাদের লাস্ট সুইং পোজ কিভাবে ক্লিয়ার ভাই? সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করছে, ওয়ান ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল হয়তো রেঞ্জিং ভাই ব্রেক। ব্রেক করছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, কারণ সুইং ব্রেক হলে আমরা কি করতে পারি? ট্রেড প্লেস করতে পারি। বাট এই রিভার্সাল। ক্যান্ডেলে আমরা কন্টিনিউ ডিরেকশনের জন্য যেতে পারি, বা কোনো ডিরেকশনের জন্য আমরা পয়েন্ট অফ ভিউ রাখতে পারি, আপ ডাউন বা কোনো ডিরেকশনের জন্য বা সাইডওয়েজ বা কিছুর জন্য? না না। ভাই। কারণ প্রিভিয়াস মুভমেন্টই আমাদের জন্য ক্লিয়ার না, তাই না? তো ব্যাক টু ব্যাক দুইবার সেম মিস্টেক 10 বার বলার পরও হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কোন ডিরেকশনের জন্য যেতে পারি? অর্ডার ফ্লো ডাউন অ্যান্ড ডাউন ডিরেকশন। ডিরেকশন। সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন। ডাউন 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 ডিরেকশন। ডিরেকশন। ডাউন ডিরেকশন। এখানে আমরা কোন ডিরেকশন যেতে পারি? কোন এখানে কোনো ডিরেকশনে? কোনো ডিরেকশন নেই। ডিরেকশনে না। কোনো ডিরেকশনই না। এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন যদি করে দেয়, তাহলে ডাউন তো রিভার্সাল। ডিরেকশন। ডাউন উপরে তো ডিরেকশন। এন্ট্রি এখানে পয়েন্ট আছে একটা। পরে একটা এন্ট্রি পয়েন্ট আছে। এখানে দুটো এন্ট্রি করেন, অ্যাভয়েড করা দরকার। এইটা যদি ব্রেক করে তাইলে ডাউন ডিরেকশনের জন্য সুইং তখন হ্যাঁ। আমাদের জন্য একটা ব্রেক করে দিলে, পোজ মানে কি মুভমেন্ট, সুইং পোজ আমাদের ক্লিয়ার হয়ে যাবে মার্কেটের। ডাউন ডিরেকশনের এটাকে জন্য আমরা আলটিমেটলি দুইটা লজিক অনুযায়ী ডাউনে যাওয়া যায়। এখন অবশ্য যাওয়া যায় না, একটা লজিক কাজ করবে। ভাই, ভাই এখানে অ্যাবসেন্সে যেতে পারবো না ভাই? অ্যাবসেন্স হ্যাঁ তো ভাই এখানে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিছে বা জোনে ক্লোজিং দিছে, সেকেন্ড ক্যান্ডেলও জোনের মধ্যে ক্লোজিং দিছে, অ্যাবসেন্সে ট্রেড হতো এখানে, তাই না? হুম। নতুন করে কি হ্যাঁ। আবার তিনটা অ্যাবসেন্সে ক্যান্ডেল ট্রেড আছে। করা যাবে এখানে? সিঙ্গেল ওয়েভের মধ্যে না। আমরা অ্যাবসেন্স একবার দেখবো জাস্ট, আমার মাল্টিপল একটা টাইমস প্রশ্ন আছে। দেখবো না। এখানে একবার অ্যাবসেন্সে হয়ে গেছে না, দ্বিতীয়বার আর দেখার প্রয়োজন নাই এখানে। ভাই আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, কার কি আমার কোশ্চেন? একটা প্রশ্ন আছে।
জি। ভাই ওয়েভ বলতে কি মানে একই ক্যান্ডেল মানে একই ডিরেকশন মানে একই কালারের ক্যান্ডেলকে বোঝায় না? হ্যাঁ, ওয়েভ বলতে বোঝায় একটা কারেকশন ছাড়া ওয়েভ, কোনো কারেকশন আসলো না, এটাকে বলে ওয়েভ। জি। যদি এটার মধ্যে একটা কারেকশন চলে আসে, কোনোটা ভেঙে যাবে না? ফ্লোটা ভেঙে যাচ্ছে, তো এটা আবার নতুন করে ওয়েভ ক্রিয়েট করতে হবে। জি। তো একটা ওয়েভের মধ্যে আমরা জাস্ট একবার অ্যাবসেন্স দেখবো। ভাই আপনারা ইআরএল যেটা পড়ছেন ওখানে কি ওয়েভ কি ওই মানে ইমপিওর ওয়েভ থাকে নাকি পিওর ওয়েভ থাকে ইআরএল এ? ভাই বাইনারি পড়তেছি এখানে। সরি সরি, ভুল প্রশ্ন করে ফেলছি। আচ্ছা, কারেন্টলি আমরা কোন ডিরেকশনে দেখতে পারি মার্কেটে, ডাউন। কারেন্ট ক্যান্ডেলে? ডাউন, ডাউন ডাউন, ডিরেকশন। ডাউন। এখন কারেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং কোথায় আমরা পয়েন্ট অফ ভিউ রাখতে পারি আমাদের? ব্রেক করে ফেললে আমরা ডাউনে যাব। আর ব্রেক না করলে? না না, নিবো না, নিবো না ভাই। ব্রেক না করলে তাহলে নিব এখানে তো না। entry point আছে। আচ্ছা, ঠিক আছে। ব্রেক করলেও তো নিতে পারবো না ভাই। ব্রেক করলে আমরা নিতে পারবো যদি এন্ট্রি পয়েন্টের কাছে ক্লোজিং না দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, এন্ট্রি পয়েন্টের কাছে গেলে তো আমরা নিবো না। হ্যাঁ, হ্যাঁ। নিতে পারি ভাই এবার। আচ্ছা। আস আচ্ছা, এখন আজ এই পর্যন্ত যা যা পড়াইছি সবকিছু ক্লিয়ার সবার? তাহলে আমি দুইটা জিনিস অ্যাড করবো আর কি। আহ, ছুটে গেছিল আমার কাছ থেকে, ভুলে গেছিলাম। ওই দুইটা অ্যাড করবো আর কি। এই পর্যন্ত ক্লিয়ার সবার? পার্সোনালি আমার ক্লিয়ার ভাই। আচ্ছা, সবার ক্লিয়ার থাকলে আমি এখন একটা জিনিস অ্যাড করি। তা হচ্ছে বুস্টিং স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা কয় টাইপের পড়ছি? 4 টাইপের। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার, আরেকটা হচ্ছে আমাদের ওয়ান ডিরেকশনাল স্ট্রাকচার, অ্যান্ড 4 নাম্বার। এই পর্যন্ত তিনটা। এই পর্যন্ত কয়টা আসলো? তিনটা। 4 নাম্বারে আরেকটা আছে, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো 4 নাম্বারে যেটা আসে ওটা হচ্ছে আমাদের জন্য কি? বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার মানে কি? সিঙ্গেল ক্যান্ডেলের যে কারেকশন আসবে ওই স্ট্রাকচার। মানে এই যে বায়াসের ক্যান্ডেল যাচ্ছে, এরপর সেলাসের একটা ক্যান্ডেল আসলো, এখন এরপর বায়াসের এগেন একটা ক্যান্ডেল আসলো। এটা আমাদের জন্য এখন পর্যন্ত বুস্টিং স্ট্রাকচার হয়নি। এগেন সেলাসের একটা ক্যান্ডেল আসলো, এরপর বায়াসের এগেন এরকম ভাবে সুইং পোস্ট ক্লিয়ার করে ফেললো। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসতেছে বারবার, তাই না? জি। সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসতেছে বারবার। তার মানে ব্যাক টু ব্যাক দুইবার যখন, ব্যাক টু ব্যাক কথাটা মনে রাখেন, ব্যাক টু ব্যাক, এখানে একবার এখানে একবার, ব্যাক টু ব্যাক দুইবার যখন আপনার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসবে, ওটা আমাদের জন্য কি হয়ে যাবে? বুস্টিং স্ট্রাকচার হয়ে যাবে। এটার রোল কি, এটা দিয়ে কি করে বা এটার মানে কি, এটা একটু পরে আসতেছে, আরো ক্লিয়ার করে নিই এটাকে। আচ্ছা, এখন এটা আমাদের জন্য কারেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং কি? বুস্টিং স্ট্রাকচার। কারণ কি? কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক দুইবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসছে। বাট সেম অবস্থায় যদি এখানে এরকম ভাবে সেলার্সদের ক্যান্ডেল আসলো, এরপর বায়ার্সদের এরকম ভাবে মুভমেন্ট দিল, এটা আমাদের জন্য কি হয়ে যাবে? এটা জিগজ্যাগ হয়ে যাচ্ছে। এটা কি আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার হিসেবে কাউন্ট হবে? না। 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 না, রিজন কি? কারণ এটা সিঙ্গেল দুইটা ক্যান্ডেল আসছে। সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে না, এখানে ডাবল ক্যান্ডেল চলে আসছে। বুস্টিং ডাবল স্ট্রাকচারের জন্য রুল কি? সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন ব্যাক টু ব্যাক দুইবার আসতে হবে। আচ্ছা, এটা বুস্টিং স্ট্রাকচার না। এখন আরেকটা সিনারি ড্র করি, তারপর বলেন এটা কি বুস্টিং স্ট্রাকচার কিনা। একটু বুঝে শুনে বললেন, হ্যাঁ? 10 সেকেন্ড টাইম দিলাম, বুঝে শুনে বললেন। এটা কি আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার? না। জি ভাই। না। না না, বুস্টিং স্ট্রাকচার না। জি ভাই বলছিলেন কে? ভাই আমি। জয় ভাই? জি ভাই। আচ্ছা, আমি বলছিলাম কি ব্যাক টু ব্যাক দুইবার যদি সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে তাহলে বুস্টিং স্ট্রাকচার। এখানে আমরা ব্যাক টু ব্যাক দুইবার দেখতে পাচ্ছি সিনারিও অ্যাকর্ডিং। এখানে তো না। এখানে তো হ্যাঁ, প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের দুইটা। কারেকশন আসছিল, তাই না? হ্যাঁ। তার মানে তো ব্যাক টু ব্যাক আসে নাই। যদি না। এরকম থাকতো তাহলে ব্যাক টু ব্যাক হয়ে যেত, কিন্তু হ্যাঁ। এরকম না হয়ে এখানে ডাবল ক্যান্ডেলের কারেকশন ছিল, তার মানে এটা কি হয়ে গেছে?
বুস্টিং স্ট্রাকচার হয়ে গেছে। তো বুস্টিং স্ট্রাকচারের জন্য আমাদের প্রয়োজন সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসা। সিঙ্গেল ক্যান্ডেলের যদি কারেকশন আসে তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে, বুস্টিং স্ট্রাকচার হয়ে যাবে। মাঝখানে যদি আপনার ডাবল ক্যান্ডেলের কারেকশন চলে আসে তাহলে ওটা আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার হবে এটা না। হবে না। ব্যাক টু ব্যাক কয়বার আসতে হবে, বারবার বলতেছি, দুইবার, দুইবার। তাহলে বুস্টিং স্ট্রাকচার হবে। এখন আসি যে বুস্টিং স্ট্রাকচার দিয়ে কি হয় বা এটার মানে কি। বুস্টিং স্ট্রাকচারকে আপনি সেম ওয়ান ডিরেকশনাল মার্কেটের মতো অ্যাপ্লাই করবেন। ওয়ান ডিরেকশনাল মার্কেটে যেমন আমরা জাস্ট ওয়ান ডিরেকশনেই ট্রেড প্লেস করি, বুস্টিং স্ট্রাকচারও আমরা কি করব, জাস্ট ওয়ান ডিরেকশনেই ট্রেড প্লেস করবো। এখানে রিভার্সালের অপরচুনিটি দেখতে পারবো, পাওয়ার এক্সেশন পড়াবো যখন তখনও দেখতে পারবো, বাট তখনও আমাদের জন্য কি হবে, ওটা ওয়ান ডিরেকশনে ট্রেড করা হবে আমাদের জন্য ভালো। কিন্তু আপনার রেঞ্জ কারেকশনের জন্য, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করা আমাদের জন্য বেটার টু অ্যাভয়েড হয়ে যাবে বুস্টিং স্ট্রাকচার। ক্লিয়ার? জি। জি ভাই। ক্লিয়ার ভাই। আচ্ছা, এটাই আমার মিস গেছিল স্ট্রাকচারের মধ্যে। তবে একটা কোশ্চেন ছিল। 1 মিনিট, এটা আচ্ছা, আমাদের জন্য কি বুস্টিং স্ট্রাকচার? হ্যাঁ। জি জি। জি। কারণ সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন, কারণ সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেলের ক্যান্ডেল কারেকশন, দুবার আসছে। বুস্টিং স্ট্রাকচার। তো বুস্টিং স্ট্রাকচারে আমরা কি করব, কম ওয়ান কন্টিনিউশন। ডিরেকশন। ডিরেকশনে ট্রেড করবো। রিভার্সালের জন্য ট্রেড কম প্লেস করব। বুস্টিং স্ট্রাকচারে আমরা যে ডিরেকশনে বুস্টিং মার্কেট, কোন ডিরেকশনে বুস্টিং, ডাউন সেলার্স ডিরেকশন। ডাউন ডিরেকশনে, তো আমরা বেশিরভাগ ডাউন ডিরেকশনের জন্য এখানে অপরচুনিটি দেখব। রিভার্সালের জন্য অপরচুনিটি দেখলে আমরা কি মনে করব, যে এখানে অ্যাকুরেসি কম আসবে বা কম্পাউন্ডিং ট্রেডের যে কোয়ালিটি, ট্রেডের যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা এখানে কম পাবো। ঠিক আছে, বেটার টু অ্যাভয়েড রিভার্সালের ট্রেড বুস্টিং স্ট্রাকচার। কার কি ডাউট বলেন? আচ্ছা ভাইয়া, আপনি বুস্টিং বললেন ক্লিয়ার ভাই। বুস্টিং স্ট্রাকচার বললেন দুইটা আপনার কারেকশন দেখতে হবে, মানে কি আপনার একটা ক্যান্ডেলের মধ্যে কারেকশনটা লাগবে। এখন আপনি সেকেন্ড কারেকশন যেটা, সেটা ব্রেক হয়ে গেছে, যদি ব্রেক না হয়ে দুই ক্যান্ডেলে ব্রেক করে, আপনি দাঁড়ান, একটা ক্যান্ডেলে ব্রেক দেখাইছেন, ঠিক আছে, যদি দুইটা দুইটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ব্রেক ব্রেক করলে সমস্যা নেই, দুইটা ক্যান্ডেলে ব্রেক হবে। করলেও সমস্যা নেই। এখানে যদি আচ্ছা, দুইটা না চারটা ক্যান্ডেলও যদি ব্রেকডাউন করে, এভাবে এভাবে যায় যদি ব্রেকডাউন করে, তাহলেও প্রিভিয়াসলি যদি সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন এসে থাকে, এটা আমাদের জন্য তাহলে কি হয়ে যাবে, বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কথার পয়েন্ট বুঝেন, কথার পয়েন্টটা কি বলছিলাম আমি, সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন। এখন কয়টা ক্যান্ডেল মিলে এই সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশনকে ব্রেক করে এটা বলি নেই, আমি জাস্ট বলছি সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন, এরকম ভাবে কথার পয়েন্ট বা মানে বুঝবেন, তাহলে কি হয়, ব্রেনটা আরো শার্প হয়। এখন কারেন্টলি সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কোন ডিরেকশনে আমাদের ট্রেড হবে, আপ ডিরেকশন। আপ ডিরেকশনে। এখন কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, আপ ডিরেকশন। ভাই আপ ডিরেকশনে কেন হবে? কারণ সেন্টিমেন্ট তো ব্রেক হয় না। হ্যাঁ, আবার এখনো তো বল। ব্রেক হয়নি এটাই। কিন্তু ব্রেক করতে প্রিভিয়াস মার্কেট সেন্টিমেন্ট এক্সপাইরি গেছে। সুইং পোজ মার্কেটের এরকম ফলো ইনপুট করতেছে, ক্লিয়ার মার্কেট ক্লিয়ার। যখন মিডলে থাকে তখন মার্কেটের টার্গেট কোন পয়েন্টে থাকে, উপরে। লাস্ট আপ সুইং কে ডিরেকশন। ব্রেক করা, তাই না? জি। হ্যাঁ। যখন এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে তখন অ্যাভয়েড করা বেটার হয়। বাট যখন মিডলে থাকে তখন আমাদের কোন ডিরেকশনের জন্য টার্গেট থাকে, আপনার। লাস্ট ক্যান্ডেল। লাস্ট দিন আপ করতে যাবে। ডিরেকশনের জন্য। প্রিভিয়াস সুইং পোস্ট ক্লিয়ার, তাই না? প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি। জি। ক্লিয়ার হয়েছে ভাই? জি। জি। এখন এটা ব্রেকডাউন করলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, ডাউন। ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশন। ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, ব্রেক করে কি করে না এটা পরের হিসাব। তাহলে আমাদের আপাতত প্রিভিয়াস যে কনসেপ্ট পড়াইছি সবগুলো ক্লিয়ার সবার? জি জি ভাই। সত্যি। হ্যাঁ ভাই। আর কোনো কোনো আমি ডাউট সত্যি আছে? কথা বলতে আমার মাঝে মাঝে মনে হয় ক্লিয়ার হয় নাই আমার। তো কিন্তু এটা ক্লিয়ার না হলে একটু পয়েন্ট আউট এটা করে দেন যে এটা আমার এই আমাকে দেখতে বিষয়টা হবে। ক্লিয়ার না। এই যে গ্রুপে যারা যারা যেমন আবাইদুল্লাহ ভাই যেরকম দিচ্ছে, তখন আমি তো এখন ডাউট গ্রুপে যাই, ডাউট গ্রুপে যাই, ডাউট গুলো দেখি। ডাউট গ্রুপ কোথায়, এখানে। কোথায়, এখান থেকে স্টার্ট করবো তাই না? আর এইগুলো তো দেখছি। অ্যাবসেন্স, সেন্টিমেন্ট আপ, এখানে অ্যাবসেন্স হয়েছে, সেন্টিমেন্ট আপ, ঠিক আছে, পারফেক্ট। অ্যাবসেন্স ঠিক আছে, অ্যাবসেন্স, অ্যাবসেন্স বাই রেঞ্জিং এর মধ্যে আমরা অ্যাবসেন্স দেখবো না,
অ্যাবসেন্স আমরা কোথায় দেখবো না? অনলি রেঞ্জিং এর মধ্যে। রেঞ্জিং বাদে দুনিয়ার যত জায়গায় আসুক আমরা অ্যাবসেন্স কি করতে পারবো, দেখতে পারবো। ওয়ান ডিরেকশনাল মার্কেট হোক, সুইং পোস্ট ক্লিয়ার না থাকুক, এক্সোশন পাওয়ার তো ইউজ করবোই না আমরা অ্যাবসেন্সের মধ্যে। অ্যাবসেন্সের মধ্যে আমরা কোনো রুল অ্যাপ্লাই করবো না, আমরা অ্যাবসেন্সের মধ্যে জাস্ট অ্যাবসেন্স অ্যাকর্ডিং ট্রেড প্লেস করবো। কিন্তু একটা রুল অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে রেঞ্জিং এর মধ্যে অ্যাবসেন্স আমরা ওয়ার্ক করাতে যাব না। কি বলছি বুঝছেন? জি। ভাই সেটা পয়েন্ট ঠিক আছে। অ্যাবসেন্স সেটা পয়েন্ট সেন্টিমেন্ট ডাউন ঠিক আছে। সেটা পয়েন্ট সেন্টিমেন্ট আপ ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। অ্যাবসেন্স পারফেক্ট। এখানে রেঞ্জিং ছিল মেবি নাকি? হ্যাঁ, রেঞ্জিং। রেঞ্জিং এর মধ্যে অ্যাবসেন্স ওয়ার্ক করে না। আপনার এখানে ওয়ার্ক করে গেছে, আপনি ওভার কনফিডেন্সের ঠেলায় নিতে যাবেন, লাইভে গিয়ে দেখবেন। আচ্ছা, এখানে কি? অ্যাবসেন্স সেট আপ সেন্টিমেন্ট ডাউন ঠিক আছে। ঠিক আছে, সব প্রায় সব ঠিক আছে, জাস্ট অ্যাবসেন্স এর মধ্যে মিস্টেকটা করতেছেন আপনি। রেঞ্জিং এর মধ্যে অ্যাবসেন্স অ্যাপ্লাই করতে যাচ্ছেন, রেঞ্জিং এ এরপর থেকে অ্যাবসেন্স আর অ্যাপ্লাই করবেন না, অ্যাভয়েড। অ্যাবসেন্স সেট আপ ওয়ান অ্যাভয়েড। কেন অ্যাভয়েড? রিজন এন্ট্রিমেন্ট। আয় হ্যাঁ, বলে কি? অ্যাবসেন্স তো আমরা 3 পয়েন্টই তোর অ্যাবসেন্স সেট আপ হবে। আবার ভুলটা করছে। অ্যাবসেন্স সেট আপ তো আমরা দেখবো এন্ট্রি পয়েন্টেই। অ্যাবসেন্স আর কোথায় দেখবো আমরা? আবার বলে অ্যাবসেন্স সেট আপ ওয়ান। ও, সেট সেট আপ আপ ওয়ান ওয়ান বলতে। বলছে, সরি সরি সরি। সেট আপ ওয়ান অ্যাকর্ডিং এখানে ডাউন ডিরেকশনে যাওয়া যাবে না, কারণ হচ্ছে কি, একটু বিস্তারিত ভাবে বলবেন ভাই, তাহলে বুঝতে সুবিধা হয়। অ্যাবসেন্স সেট আপ ওয়ান অ্যাভয়েড, সেট আপ ওয়ান অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে কি, এন্ট্রি পয়েন্টের মধ্যে আছে। কিন্তু অ্যাবসেন্স অ্যাকর্ডিং ট্রেড ছিল একটা। অ্যাবসেন্স অ্যাকর্ডিং ট্রেড কোনটা ছিল? এইটা। সেট আপ ওয়ান অ্যাকর্ডিং ট্রেড ছিল এটা, বাট এন্ট্রি পয়েন্ট এর কারণে অ্যাভয়েড। এখানে কি? অ্যাবসেন্স গ্যাপ আপ গ্যাপ ডাউন এভরি ক্যান্ডেলস। চার্ট সিলেক্টেবল না এটা আমাদের জন্য। এখানে কি? অ্যাবসেন্স সেটা ওয়ান অ্যাভয়েড রিজন এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে। ভাই ওটা অ্যাবসেন্স রেঞ্জিং ছিল না ভাই ওটা? এটা রেঞ্জিং মার্কেট ধরা হবে না এটা? রেঞ্জিং মার্কেট না। হ্যাঁ। এখানে সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে ও না, হ্যাঁ রেঞ্জিং ক্যান্ডেল, রেঞ্জিং মার্কেট। ফার্স্ট সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জ করছে মার্কেট। সরি, আমি নোটিস করিনি, আমি মনে করছি ডাবল ক্যান্ডেল। ঠিক আছে, অ্যাবসেন্স এখানে অ্যাবসেন্স আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ হচ্ছে রেঞ্জিং। এখানে কি? অ্যাবসেন্স ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে। সেট আপ ওয়ান ঠিক আছে। অ্যাবসেন্স সেন্টিমেন্ট আপ ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে। ঠিক আছে। সেট আপ ওয়ান সেন্টিমেন্ট আপ। সেন্টিমেন্ট আপ। হ্যাঁ, ঠিক আছে। গ্যাপ আপ অ্যাভয়েড ঠিক আছে। অ্যাবসেন্স। অ্যাবসেন্স আবার রেঞ্জিং মার্কেট। এটা কার পিডিএফ? রেঞ্জিং এ বারবার অ্যাবসেন্স অ্যাপ্লাই করতেছেন। সেট আপ ওয়ান রিজন এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট এন্ড এত বড় গ্যাপ ডাউন থাকলে অ্যাভয়েড করতে হবে। অ্যাবসেন্স এগেইন ঠিক আছে এটা। অ্যাবসেন্স ঠিক আছে। এখানে রেঞ্জিং না, মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার। অ্যাবসেন্স অ্যাকর্ডিং ট্রেড এটা হতো, ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে। ঠিক আছে। সেন্টিমেন্ট ডাউন ঠিক আছে। সেটা পয়েন্ট সেন্টিমেন্ট ডাউন ঠিক আছে। মিস্টেক জাস্ট একটাই, সেটা হচ্ছে আপনার রেঞ্জিং এর মধ্যে অ্যাপ্লাই করতেছেন। এগুলো কার? এগুলো তো কালকে দেখছি। চার ক্যান্ডেলের পরও কন্টিনিউ করতে গেছে, তাও এত বড় বড় গ্যাপসে। এভরি ক্যান্ডেলসে বিগ গ্যাপস হচ্ছে। এটা কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? না। না। এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে এত বড় গ্যাপ, এত বড় গ্যাপ। গ্যাপসের রুল একদিকে আর দুনিয়ার সব রুল আরেক দিকে। এই চারটা আমাদের কি কি ছিল? আনসিলেক্টেবল।
সিলেক্টেবল। ট্রেড এটা ঠিক আছে? না। না। এখানে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করছে, হ্যাঁ ঠিক আছে। এখানে গ্যাপস, গ্যাপস সেট আপ ঠিক ওয়ান, আছে, সেটা পয়েন্ট ঠিক আছে, বাট এবার বাট অ্যাভয়েড গ্যাপসের গ্যাপের কারণে। কারণে। এত বড় বড় গ্যাপস হচ্ছে তবুও ট্রেড নিতেছে, তার মানে ওনার মধ্যে কোনো প্রফেশনালিজম নেই, ডিসিপ্লিন নেই। গ্যাপস আছে। অর্ডার ফ্লো ট্রেড অ্যাকর্ডিং এই ট্রেডটা কি ঠিক আছে? অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং না। না 3 ক্যান্ডেল পর কি আমরা কন্টিনিউ করব? না। না। ভাই। এখানে তো গ্যাপস আছে প্রত্যেকটা ক্যান্ডেলে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ নেই, এখানে জাস্ট একটা ক্যান্ডেলে গ্যাপ আর বাকিগুলোতে গ্যাপ নেই। মাইনর গ্যাপ ভাই। মাইনর গ্যাপও নাই, এখানে কোনো গ্যাপসই নেই, এই ক্যান্ডেল বাদে কোনো গ্যাপস নেই। সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন কন্টিনিউ করছে আপ ডিরেকশনে। এখানে কি জানা নেই। এখানে সেট আপ ওয়ান দেখতে পাচ্ছি, এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, অ্যাভয়েড। ওয়ান ডিরেকশনাল মার্কেট, ট্রেড প্লেস করছে আপ ডিরেকশনের জন্য। ট্রেড কি ঠিক আছে? না। না। কারণ হচ্ছে ওয়ান ডিরেকশনাল মার্কেটে আমরা রিভার্সাল ট্রেড প্লেস করবো না। আনস্টেবল, ফুললি আনস্টেবল। এখানে ট্রেড ঠিক আছে ডাউন ডিরেকশনের জন্য। জি। আহ, জি। কেউ না কিছু না বললেন না। না, কেউ কিছু বললেন না, রাজ ভাই বলেন ঠিক আছে। এটা অন ডিরেকশনাল না ভাই। 4 ক্যান্ডেলের পর কি আমরা কন্টিনিউ করব? চার ক্যান্ডেলের পর কন্টিনিউ করবো না, কিন্তু ওই যে অন ডিরেকশনাল এর জন্য বেটার টু অ্যাভয়েড, বা যদি আমরা করি তাহলে 70-30% আমাদের অ্যাকুরেসি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব ক্যান্ডেলে গ্যাপস, ওনার মেইন মিস্টেক গুলো হচ্ছে গ্যাপস, গ্যাপসের দিকে ফলো করতেছে না, আর হচ্ছে ওয়ান ডিরেকশনালের দিকে। দেখেন এত বড় গ্যাপস এর পরও ট্রেড প্লেস করতেছে, এগুলো কি কোনো, কি এখানে হরিজন্টাল দিয়ে কি বুঝাইছে বুঝতেছি না। অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, রিভার্সাল করতে পারি, বাট গ্যাপস দেখে মনে হচ্ছে যে চারটা অ্যাভয়েড করা বেটার। অর্ডার ফ্লো এক্সেশন বা সেটআপ ওয়ান হিসেবে ট্রেড ঠিক আছে। কি কারণে কন্টিনিউ করছে জানি না, বাট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কন্টিনিউ করলে ঠিক আছে। অ্যাবসেন্স, রেঞ্জিং এর মধ্যে অ্যাবসেন্স, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জ হয়ে আছে না মার্কেট, হুম। জি। অ্যাভয়েড করতাম। ওয়ান ডিরেকশনাল মার্কেটে রিভার্সাল ঠিক আছে আমাদের। না। না। আচ্ছা, উনি মেবি এখানে সেট আপ ওয়ান ধরছিল। সেটআপ ওয়ান হোক আর যেটাই হোক, ওয়ান ডিরেকশনাল মার্কেটে কি আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো? না। না। তো সেটআপ ওয়ান হলে কি হয়েছে এখানে, অ্যাভয়েড করব। এতক্ষণ আপনাদের এত ভালো ভালো মার্কেট দেখালাম, তো এই সব মার্কেটে ঢোকার কি কোনো মানে হয়? হুম। ঠিক আছে, জানি না কেন নিচে ট্রেড, সব উল্টাপাল্টা ট্রেড, বেশিরভাগই উল্টাপাল্টা ট্রেড। কার? ওইটা কার? যে ওনার। এখানে কি অর্ডার ফ্লো ইনক্রিজিং, সুইং ব্রেক, রিভার্সাল ঠিক আছে। এখানে অর্ডার ফ্লো নট ফলোইং, 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, সিলেক্টেবল চার্ট, হ্যাঁ ঠিক আছে। এখানে কি অর্ডার ফ্লো ইনক্রিজ, উইক ক্যান্ডেল আসতে পারে বা রিভার্সাল আসতে পারে, কি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। রিভার্সাল নাই, তাই স্মল ক্যান্ডেল আসছে, অর্ডার ফ্লো ডিক্রিজ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে, ট্র্যাপেক্সেশন ঠিক আছে, পারফেক্ট। ওনার সবগুলো পারফেক্ট। স্টিল নট ডিসাইডেড ফর ডিরেকশন,
হ্যাঁ ঠিক আছে, ওয়ান ডিরেকশনাল হয়ে আছে মার্কেট। এখানে আপনি মার্কিং একটু ভুল করছেন। কিরকম ভাবে? মার্কিংটা আপনার এরকম ভাবে হতো, আর এখানে রেঞ্জিং সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে। এখানে মার্কিং আপে দিছেন জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের জন্য, সুইংটাকে যদি ব্রেকডাউন করে দেয় সিঙ্গেল ক্যান্ডেলের জন্য মার্কেটে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। অ্যাবসেন্স, ঠিক আছে, আপনার মার্কিং এ ভুল হচ্ছে। এটা কার জানি না, বাট মার্কিং এখানে ভুল হচ্ছে। মার্কিং এখানে ইন্টারনাল ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি না আমরা একটা বায়ার্সদের। জি তো ভাইয়া এ- আমার এরকম স্যার ভাবে এরকম ভাবে মার্কিং হতো এখানে। মার্কিং এ মিস্টেক হচ্ছে আপনার, সুইং পোজ মার্কিং এ মিস্টেক হচ্ছে। ট্রেড ক্যান্ডেল এটা, হ্যাঁ ট্রেড ক্যান্ডেল ট্রেড করা যায়, বাট মার্কিং এ মিস্টেক হচ্ছে আপনার। ডাউন ডিরেকশনের জন্য ভাই মিস্টেক, রং। কারণ হচ্ছে কি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে মার্কেট, তাই না? এন্ট্রি পয়েন্টের কাছে থাকলে আমরা কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করবো। একবার এখানে সুইং পোজ নট ক্লিয়ার, ব্যাড মার্কেট, ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে। এত বড় বড় গ্যাপস থাকলে এমনিতেই অ্যাভয়েড। আপ ডিরেকশনে কেন কন্টিনিউ করছেন ভাই? এখানে তো এন্ট্রি পয়েন্ট ব্রেক ডাউন করে দিচ্ছে। এন্ট্রি পয়েন্ট ব্রেক করলে আমরা কখনো কন্টিনিউ করব? না। এন্ট্রি না পয়েন্ট ব্রেক করলে আমরা অলওয়েজ রিভার্সালের জন্য দেখবো, অলওয়েজ, অল টাইম। এন্ট্রি পয়েন্ট ব্রেক করলে কখনো কন্টিনিউ করবো না। এবার আমাদের বড় ভাই ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ ভাইটা দেখতেই আমার ভয় করে। হয়ে গেছে। সুইং সুইং ব্রেক রিভার্সাল, ঠিক আছে ভাই পারফেক্ট। সুইং ব্রেক রিভার্সাল, ঠিক আছে ভাই পারফেক্ট। ফার্স্ট টাইম আনস্টেবল ছিল, রিভার্সাল আসার পর স্টেবল মার্কেট, ঠিক আছে পারফেক্ট। আনস্টেবল ছিল না ভাই এখানে, সেন্টিমেন্ট ডাউন, বাট আপনি একটা কথা বলছেন আনস্টেবল ছিল ফার্স্ট টাইম, বাট এখানে ফার্স্ট টাইম কিছুই ছিল না, এখানে মার্কেট স্টেবলই ছিল। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট স্টেবল ছিল এখানে। ভাই ওইটা রিভার্স কেন আসলো না? হ্যাঁ, এই ক্যান্ডেলটা রিভার্স কেন আসলো না, যেটা মার্ক রিভার্স, করা হচ্ছে? এই রিভার্স ক্যান্ডেলে কেন আসলো না? রিভার্স কেন আসলো না? জি ভাই জি। আমরা এখন পর্যন্ত বেসিকে আছি। বেসিক বলতে কি? স্ট্রাকচার মার্কিং এ রিভার্স আসবে কখন, রিভার্স কখন আসবে না, এগুলো এখনো পড়ানো হয় নাই। আচ্ছা ভাই। রেঞ্জিং থেকে বের হয়েছে, এখানে হিন্ডেন্স পাওয়ার ছিল, রিজন আছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল, রিভার্স আসে না এর কারণে, আগেই বলে দিলাম জান। আচ্ছা এখানে ঠিক আছে, পারফেক্ট, সেন্টিমেন্ট আপ, ঠিক আছে, বাট কথা হচ্ছে সুইং পোজ বাট অ্যাভয়েড লেফট সাইড এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। ওবায়দুল্লাহ ভাই ঠিক আছে। এত ছোট ছোট কি লেখে ভাই? রিভার্সাল, ঠিক আছে, ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন করছে, পারফেক্ট। ওকে, এখানে আসে মেন পয়েন্ট, আজকে যেটা পড়াইছি ওইটা। এখানে কি মার্কেট বুস্টিং বুস্টিং। বুস্টিং স্ট্রাকচার, বুস্টিং স্ট্রাকচারে আমরা সামনে থেকে কি করব? কন্টিনিউশন নন করবো। ডিরেকশনাল। কন্টিনিউশনের দিকে দেখবো অনলি, রিভার্সালের জন্য যাব না। রিভার্সাল, স্টেবল মার্কেট, ঠিক আছে পারফেক্ট। তো সবার সবকিছুই দেখলাম, সবকিছু ক্লিয়ার হলো। কারো কোনো ডাউটস তো নাই আর, তাই না? আশা করি কারো না কোনো ডাউটস নেই কোনো বিষয়। 2 দিন প্র্যাকটিস করেন প্রপার, 2 দিন সব টপিকের উপর কি করবেন, প্রপার প্র্যাকটিস করবেন। পিডিএফ বানাবেন, নোটস বানাবেন, যেন আর কোনো মিস্টেক না থাকে। ভাই এটা আমার এটা আমাদের জন্য কি ওয়ান ডিরেকশনাল মার্কেট। এখানে আমাদের বলতে সেট আপ, ভাই 1 মিনিট দাঁড়ান, এখানে আমাদের কি হয়েছে, সেট আপ টু, সেট আপ 1 হয়েছে, তাই না? এখানে কি আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো না এই ক্যান্ডেলে? না না না, এটা ওয়ান ডিরেকশন হয়ে গেছে। ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, হ্যাঁ। কে কি বলতেছিলেন বলেন। ভাই কিছু মনে না করলে ভাই, ডিসকাশন গ্রুপে আমার দুটো তিনটে দেখেন মানে কোন 3টা ভাই? ডিসকাশন গ্রুপে আছে